প্রস্তুতি প্রচার এবং প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে আপনারা। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলো মানে প্রচারে যখন বেরোচ্ছেন আপনারা কোন কোন বিষয়গুলোকে আপনারা সাধারণ মানুষের সামনে তুলে ধরছে মানে এজেন্ডা যেগুলো যে কারণে আপনারা মোটামুটি মানুষকে বলছেন যে ভোটটা আর কাউকে নয় তৃণমূলকে কেন মানুষ তৃণমূলকে ভোট দেবে? তৃণমূলকে ভোট দেবে তার কারণটা হচ্ছে মানুষ নিজেই ঠিক করে রেখেছে যে এই মুহূর্তে সবথেকে যেটা বড় পাওনা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা 500 ছিল সেটা 1000 হয়েছে, জেনারেল কাস্টের ক্ষেত্রে আর SC STদের ক্ষেত্রে 1000 ছিল 1200 টাকা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছেন তার মধ্যে সবথেকে মানুষের কাছে গ্রহণযোগ্য প্রকল্প এখন হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এখন মানুষ আর কিছুই চাইছে না, কোনো দল দেখছে না, শুধু 25 তারিখের অপেক্ষায় আছে। দিনটা আসলেই তারা শুধু লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখেই তারা ভোট দেবে। আর এছাড়াও যে ডেভেলপমেন্ট যা যা উন্নয়ন আপনারা বিভিন্ন অঞ্চলের মাধ্যমে আপনার ব্লকে যা যা ডেভেলপমেন্ট হয়েছে তা আপনারা কি মানে আত্মবিশ্বাসী কতটা যে সাধারণ মানুষ সঠিকভাবে পরিষেবা বাস্তবায়ন পেয়েছে? আমরা আত্মবিশ্বাসী 100% আমরা আত্মবিশ্বাসী, কারণ এই কয়েকটা বছরে 10 থেকে 12 বছরের মধ্যে আমাদের ব্লকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম পরিষেবাটা কিন্তু আমরা মানুষকে দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম কোনো ক্ষোভ বিক্ষোভ বা কোথাও পানীয় জলের সমস্যা, হয়তো দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, কোনো কোনো জায়গায় হয়তো 2-1টা টিউবের লেয়ার হয়তো নিচে নেমে গেছে, এই ছোটোখাটো সমস্যা ছাড়া হরিবল্লভপুর 1 নম্বর ব্লকে কোনো সমস্যা নেই। 100 দিনের কাজ আর আবাস যোজনা নিয়ে যে প্রবলেমটা চলছিল অনেকটা তো আপনার নেত্রী মুখ্যমন্ত্রী অনেকটা এগিয়ে করে, এখন পরিস্থিতি কী আছে আপনার ব্লকে? 100 দিনের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা এই মুহূর্তে নেই, যেহেতু দিদি বা আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি যেভাবে আশ্বস্ত ওনারা করেছেন যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আগামী দিনে কাজ নাও দেয়, দিদি 100 দিনের 50 দিনের কাজ দেবেন এবং আবাস যোজনার টাকা যেটুকু বাকি আছে সেটাও দিয়ে দেবেন। পরবর্তী সময়ে আবাস যোজনা কারো মাথার উপরে ছাদ, কারো বাকি থাকবেনি, এইসব বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে আমাদের যুবরাজ বা মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। তাই মানুষ সবাই বিশ্বাস করছে আমাদের তৃণমূল কংগ্রেসকে, যেহেতু দীর্ঘদিনের 2-3 বছরের বকেয়া টাকা উনি পেমেন্ট করেছেন, তাই মানুষের আস্থা বিশ্বাস এই দলের প্রতি বেড়ে গেছে। সবাই এখন মুখিয়ে আছে 25 তারিখের জন্য, যাতে তাদের দীর্ঘ প্রতীক্ষিত জোড়াফুল চিহ্নে 25 তারিখ আমাদের কালীপদ সরেন, খেরোয়াল সরেনকে বিপুল সংখ্যক ভোট দিয়ে তার জয়লাভ করাবে। বিরোধীদের কোনো সেভাবে স্পেস নেই, আদৌ কি তাই? আপনারা কতটা মানে আমি সেটা বলবো না যে আদৌ স্পেস নেই, ভোট একটা আছে। তো ভোট থাকলেও এই মুহূর্তে আমরা কিন্তু ভালো পজিশনে আছি, কারণ তাদের মধ্যে অনেক গ্রুপের ব্যাপার আছে, যেটা আমাদের সেরকম কোনো গ্রুপ নেই, আমরা মোটামুটি সবাই একত্রিত। তাদের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ আছে, তারা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ভোটের জন্য মার্কেটে বেরোতেও পারেনি। রাজ্যভিত্তিক এখন মানে ডিজিটাল যুগ, প্রত্যেক হাতে হাতে অ্যান্ড্রয়েড, বাড়িতে মানুষের টিভি আছে, রাজ্যভিত্তিকভাবে একাধিক ঘটনা, ধরুন এই চাকরি প্রার্থীদের দীর্ঘদিন ধরে লড়াই, ধরুন এই নির্বাচনের প্রাককালে যে কোর্টের 26,000 প্লাস যা শিক্ষকদের যে কোর্টের যে রায়, ধরুন এই সন্দেশখালি বা একাধিক এরকম কাণ্ড, মানুষ তো সবকটাই জানছে বা বুঝছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা সাধারণ মানুষকে কী বলছেন, এই বিষয়গুলো নিয়ে কীভাবে আপনারা সাফাই দিচ্ছেন? না, ব্যাপারটা যে আপনারা যেটা বলছেন অ্যান্ড্রয়েড সেট, তো আমারও যেমন আছে, প্রত্যেক মানে এই মুহূর্তে প্রায় 99% লোকের অ্যান্ড্রয়েড সেট আছে। সন্দেশখালি বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, সবই রায় কিন্তু কোর্ট দিয়ে দিয়েছে, মানুষ জেনে গেছে। এইসব বক্তব্য আমার রাখার কোনো অবকাশ নেই, কারণ মানুষই জেনে গেছে, তারা নিজেরাই বুঝে গেছে সন্দেশখালি কী ছিল, কার দ্বারাই ঘটনা ছিল এবং কোর্টের রায়ও কার দ্বারাই হয়েছিল। রায় বেরোবে আগামীকাল, আগের থেকে রায়ও মানুষ জেনে গেছিল। অতএব সেসব বলে লাভ নেই, সব ভাঙতা, সব ধাপ্পাবাজ, গদ্দারের কাজ, তো এইগুলা সব আর বলে লাভ কিছু নেই। এই জঙ্গলমহলে উন্নয়ন হওয়া দরকার, তার একটা বড় অংশ নির্ভর করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একাধিক অ্যালটমেন্টের উপর। এই অ্যালটমেন্টটা আপনারা টানতে পারছেন না, কিন্তু আপনাদের ভিতর থেকে আজকে কালীপদ সোরেন তিনি যখন যদি সংসদে পা রাখেন, তাহলে তার মাধ্যমে আপনার ব্লকের জন্য কী কী উন্নয়নমূলক প্রকল্প আপনি চাইবেন বা কী তার কাছে দাবি কী থাকবে আপনার? দাবি আমাদের থাকবে এই মুহূর্তে আমাদের রাস্তাঘাট প্রায় কমপ্লিটের পথে, ছোটোখাটো গলিটুলি রাস্তা ছাড়া
সেরকম রাস্তা বাকি নেই। আমরা চাইবো, আমরা যেহেতু এখানে কৃষিপ্রধান দেশ, এই কৃষিপ্রধান দেশে আমরা সবসময় চাইবো কৃষির উন্নতি হোক, এটাই আমরা দাবি করবো কালীপদ সরেনের কাছে। কারণ সেচের ব্যাপারটা আমাদের বিশেষ দাবি থাকবে সেচের ব্যাপার। আপনার এলাকার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আসন্ন লোকসভার ভোটের নিরিখে কি বার্তা দেবেন আপনি আপনার ব্লকের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে? লোক শুনুন, আমাদের বার্তা দেওয়ার তো আমাদের পক্ষে বার্তা দেওয়ার কিছু নেই, কারণ আমরা সেরকম ভাওতা বার্তা দেবো না যে বছরে 2 কোটি চাকরি, 10 বছরে 20 কোটি চাকরি দেওয়ার ভাওতা, ওইসব ভাওতা আমাদের দেওয়ার নেই। আমাদের যেটা দেওয়া সেটা দিদিই দিচ্ছেন, কারণ বিভিন্ন প্রকল্প আজকে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গায় এই দিনের সময় যে রাস্তাটায় আপনারা এসছেন, এই রাস্তাটায় দিনের সময় যাওয়াও কিন্তু অযোগ্য ছিল, কারণ রাস্তায় আপনার ছিনতাই হয়ে যেত, মানুষ খেতে পেত না, সারাদিনে 3 বেলা খেতে পেত না, রাস্তাঘাটে ছিনতাই হতো, রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল। এখন দিদি সব কিছুই কিন্তু আমাদেরকে পূর্ণ করে দিয়েছেন, অন্তত কারো পেটের ভাতের অভাব নেই, শান্তিতে আমরা বসবাস করছি, জলের সমস্যা নেই, কোনো কিছু আমাদের সমস্যা নেই। দিদি যেটা দিচ্ছেন তাতেই আমরা সন্তুষ্ট, আমরা যথেষ্টভাবে ভালো আছি। জঙ্গলমহলের মানুষকে আপনার পক্ষ থেকে আহ্বান, আপনার এলাকার মানুষকে যাতে কিনা আপনার দলীয় প্রার্থী যে তাকে যাতে ভোট দেয়, কি আহ্বানে কি বলবেন সাধারণ মানুষ? আমরা প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান রাখছি, আমাদের দিদির বিভিন্ন প্রকল্পগুলো যাতে চলে, সেই সুবাদে আপনারা খেরওয়াল সরেনকে ভোট দেন, ওরফে কালীপদ সরেনকে ভোট দেন। আমাদের শুধু আগামী দিনে দিদি কী দেবেন না দেবেন সেটা বিষয় নয়, আমাদের যে জিনিসগুলো দিচ্ছেন এইগুলো যাতে কন্টিনিউ থাকে, এটার জন্যই আমরা খেরওয়াল সরেনকে ভোট দেওয়ার জন্য অনুরোধ রাখছি এবং দিদির হাতকে শক্ত করার জন্য অনুরোধ রাখছি। আপনার নাম আর পদ যদি একটু বলেন। আমার নাম হেমন্ত ঘোষ, কবিবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।